তারপরে আমাদের বন্ধনা প্রার্থনা শেষ করার পরে আমরা পালা শুরু করেছি। আসলে পাল্লা না, কিন্তু একটা হলো পাল্লা, এটা হলো পালা। তো লাঠি জ্বালানি, তো পালা নিয়ে দাঁড়িয়ে যা করলো, এটা হয়তো আপনারাও দেখেছেন। তবে লাস্ট মুহূর্তে যে গানটা গেয়েছে, আমি থাকবো তোমার চরণ দাসী হইয়া, এই গানটায় আমার আসলে অত্যন্ত ভালো লেগেছে। আপনাদের কেমন লাগছে? অত্যন্ত ভালো লাগছে গানটা, খুব ভাব দিয়ে গানটা গেয়েছেন। তবে পালা মোতাবেক যে গানটা করলেন, ওই যে একটা মানুষ একটা কথা বলে যে খাল কাইটা কুমোর আনছি, এত সুন্দর ভাবের মাঝে কি আর কই, তারপরে তুই সেটা কথা না করলে তোর পালা মান থাকে না, হবে না। তো আমার জানা ছিল না লাকি জালের বায়না করে আনলে পরে এরকম কিছু আঘাত করব, এতটুকু আমার জানা ছিল না। এমন একটা গান গাইছে, এই গান মনে হয় আপনারা অনেকে শোনেন নাই। গানটা একেবারে আনকমন, আর গানের ভিতরে যে কথাগুলা, যার গান শুধু বাংলাদেশে না বহির্বিশ্বের মধ্যে, যার গান মানুষের তো জনপ্রিয়, মানুষের তো বিচার করে। তাই আমেরিকানের একটা কম্পিউটার তৈরি করেছিল, লালনের গান এত মানুষ কেন শুনে, এত কেন লালন গানকে ভালোবাসে। এমনই ভাবে কম্পিউটার তৈরি করেছিল যে কোনো কিছু লেখা যদি থাকে কাগজের মধ্যে, ওইটা কম্পিউটার ঢুকাই দিলে ওটার ব্যাখ্যা সহ অর্থ সহ সেখান থেকে বাহির হয়ে আসবে। তাই লালন সাইজের গান, সমস্ত গান যখন কম্পিউটারের মধ্যে ঢুকাই দেওয়া হলো, তার মূল রেজাল্টটা বাহির হয়ে আসলো। প্রত্যেকটা গান, প্রত্যেকটা ছন্দ, প্রত্যেকটা কথা একেবারে নির্ভেজাল, হুবহু কোরআনের সাথে মিল। সেই লালন সাইজের গান, বাজা নারী বান্ধা নারী পাঞ্জা নারী, একই কথা। বাজা নারীর সন্তান মরে একই হলো দায়, মরা ছেলের কান্না দেখে মোল্লাজি ডরায় বা পালায়। ছেলে মরল 3 দিন হইল, বাবা এসে জন্ম নিল, বাবার জন্ম ছেলে দেখলো, তাতে কি ফল হয়? গানের কথা। এবার দাই মেরে ফয়সা করে, পণ্ডিত মেরে শুদ্ধ হইলে, মোল্লা মেরে কল্লা কেটে জানাজা করলে। লালন সাফকিরে বলে, মরার ঘাটে মরা ছেলে মরাই হাসে, মরাই ভাসে, মরাই কথা কয়। এই যে কথা বলিয়া দরদি, আমার এটা জানা ছিল না যে এইভাবে এসে আমার মাথার মধ্যে এত বোঝা চাপাই দেওয়া না। এত বড় কথা, এটা কি আমার সাহায্য আছে? বাবা, আমার সাহায্য নাই। এক সময় নবীর যুগ ছিল, নবীদের কাছে ওহি আসতো না বাবা। এই ওহির কথাগুলো বলে মানুষকে দিন ইসলামের দাওয়াত দিয়ে ইসলামের পথে তাদেরকে এনেছিল। এইভাবে নবীর পরে নবীর আবির্ভাব হইত। কিন্তু এখন আর নবী নাই, নবী নাই এটা বলা যাবে না, কারণ তিনি আছে, না থাকলে পৃথিবী থাকতো না। তবে নবীর যুগটা শেষ হয়ে গেছে, নবীর যুগটা অর্থাৎ বন্ধ করে দেওয়া হয়েছে। বর্তমানে বেলায়েতের যুগ, এখন পীর মাশায়েখের যুগ। এখন পীরদের কাছে কি আসে? আল্লাহ থেকে ইলহাম আসে। আর এই ইলহামের কথা বলে এই মানুষকে বুঝাইয়া ইসলামের পথে এনে তাদের সঠিক শুদ্ধ পথ দেখায়। তাই আল্লাহ পবিত্র কোরআনে ঘোষণা করলেন, আতুল্লাহ আতুর রাসূল ওয়ালিল আমরি মিনকুম। আল্লাহ বলেছে, হে মানুষ, তোমরা যদি আমার ইবাদত করতে চাও, আমাকে পেতে চাও, তাহলে একজন ওলিল আমরের সঙ্গ করো। ওলিল আমরটা বাবা কি? ওলিল আমরটা ওই ব্যক্তি যে হলো জ্ঞানী ব্যক্তি। কোন জ্ঞানী ব্যক্তি? যার দেহের মধ্যে জাহির এবং বাতিল এলেমে আলোকিত, যিনি আলোর সন্ধান দিতে পারে। তাই কোরআনে বলা হয়েছে, ওয়া আযবাকা আলাইকুম লিয়ামাহু আল জাহিরাতান ওয়াল বাতিন।
তোমার দেহকে আমি দুটি এলেম ধারায় গঠিত করিয়াছি, তুমি এই এলেম দিয়ে অর্থাৎ যারা অলিলামর পীর মশাই তাদের কাছে গিয়ে তোমার দেহটা তুমি শুদ্ধ করে নিও। এই যে কথাগুলো বাবা, এটা আমার কোনো চালানে নেই, এই কথাটা জবাব দেওয়ার চালান নাই, আমার কোনো সাধ্য নাই। তবে আজকে যে দরবার আসছি সেই হাইদের চান আমার দয়াল বাবা বলিয়া বলিবার চান, যদি আমার উপরে একটু ভর করে তবেই আমার দু চারটা কথা বলা হবে, তা না হইলে আমার এই কথাগুলো বলা কখনো সম্ভব হবে না। তবে আমি একটু মজা করলাম আর কি, এই গানগুলো সচরাচর অনেক সময় আপনারা শোনেন না, অনেকে গায়ও না, যার কারণে আমি চেষ্টা করবো আমার দয়া যদি আমাকে ভর করে, আমার হায়দার সাহেব যদি আমাকে স্মরণ করে একটু নেক নজরে তাকায়, তাহলে আমার কিছুটা কথা দেওয়ার সম্ভব হবে। তার আগে আমি একটা গান করব, গানটা গেয়ে তার প্রশ্নের জবাব করার চেষ্টা করব। সেখানে ফকির কালাম সাহেব কি বলেছে। ওরে ভাবিলিলে মন কোথায় সে ভাবিলিলে মন কোথায় সে আরে বাজলি বেগুন পরের তেলে বলে পরে সারলি দফা দপ্তরে পড়লি রে তুই গোলে মালে, বলে পরে সারলি দফা ভাবিলি না কোথায় সে ভাবিলি না কোথায় সে ভাবিলি না কোথায় সে বাজলি বেগুন পরের তেলে বলে বলে সারলি দফা পড়লি রে ভক্ত বলে মালে, বলে পরে সারলি দফা পড়লি রে বলে করলি বহু আর কি হবে পরিবার ভাইরে মানো লুটবি মজা আর কি হবে
হাইরে মজা দিলে দেখলি না কিসে মজা হাইরে সাদে নীরব থাকেন আমার পরিকারো ভাই গুরু ভক্ত পালাই আমরা এই মহতি জলসায় পাই। আমি অদম আব্বাস সরকার, আমার গাইতে হবে গুরুর প্রতি ভক্তের ভূমিকা নিয়ে লাঠি জ্বালালি কঠিন কইরা গানের মধ্যে কিছু প্রশ্ন যে জিগাই আমি বলবো কথা ধীরে ধীরে বলবো কথা সাধ্য মতে বলবো কথা সাধ্য মতে আছেন যারা বলবো কথা সাধ্য মতে বলবো কথা সাধ্য মতে। এটা আসলে বিকাশটা ছাড়া কিছুই না, কারণ অজানারই তার কোনো সন্ত্রাসী হয় না। এখন যাইতে হবে সৃষ্টি জগতে। বাজান আপনারা যদি আমাদেরকে সহযোগিতা করেন তাহলেই, তা না হলে সম্ভব। সৃষ্টি জগতে যাইতে হবে। আল্লাহ যখন মহাদুতের বাগানে ছিলেন একে একাশ, কেউ না ছিল তো সোনামার নবী ছিল নূরে মিশা। আল্লাহ কখনো আসে আবার কখনো আসে, কি বাবা? আল্লাহ কখনো আসে আবার কখনো মাসে, কখনো প্রকৃতি কখনো পুরুষ। তাই জালাল কবির একটা গানে বলেছে, স্বরূপ নিয়ে দেখতে পুরুষ নয় হে সবাই মেয়ে, তাকে যদি পুরুষ হয়ে চলো ভেদ বিচারে, একটা পুরুষ নিঃশ্রুতে জগৎ মাঝে ঘুরে, লক্ষ নারীর মন যোগে সে প্রেমের মরা আপনি মরে। তাহলে আল্লাহ কখনো আসে কখনো মাসে। তাই আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে ঘোষণা করলেন সূরা ইখলাসের মধ্যে, কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বলেছেন, আমি কারো হতে জন্ম নেই নাই, আমি কাউকে জন্ম দেই নাই।
আমি কখনো খাই না, আমি কখনো ঘুমাই না, আমি কখনো কোনো বিষয়ের উপর আমি মুখভুক্ত হই না। তাহলে এই দৃষ্টিতে যদি ধরা যায়, তাহলে সে কখনো জন্ম নেয়ও না, সে জন্ম নেয়ও নাই। তাহলে পাঞ্জানারি বন্ধানারি সেটা একই বিষয়। ছেলে মরে বাবা বিষয়টা কথা না বললে এর কথার ফিনিশিংটা তো মনে একটা আসবে না। একটু ধৈর্য ধরবেন কি আপনারা? তাই যদি হয়, আল্লাহ পবিত্র কোরআনে ঘোষণা করেছে, পবিত্র কোরআনে আল্লাহ ঘোষণা করেছে কোন জায়গায়? সূরা বনী ইসরাইল আয়াত নাম্বার 51-52, উলাইকা আলা হুমুল কাফিরুনা হাক্কা। যিনি আমি আল্লাহ এবং আমার দোস্ত রাসূল, যিনি আল্লাহ এবং রাসূলকে দুই ভাগে ভাগ করবে, সে কাফের। শুধু তাই না, খাঁটি কাফের। তাই যদি হয়, বর্তমানে আল্লাহর আমার দেখি নাই, নবীর কখনো দেখি নাই, আমি দেখেছি কাকে? আমার হায়দার চানকে, মুর্শিদ চানকে। তাহলে এখানে বুঝতে হবে, আল্লাহ বলেছে আল্লাহ ইন্না আউলিয়া উল্লাহে লাইয়া বহু। আল্লাহ ধমক দিয়েছে, সাবধান সাবধান, আমার পীর ফকিরদেরকে তোমরা কখনো মৃত্যু বলিও না। সূরা ইউনূসের ৬২ নম্বর আয়াতে বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন ইয়াহজানুন। আমার ওলিরা, আমার পীর ফকিররা, তারা কখনো চিন্তিত না, তারা কখনো ভয়ও পায় না। তাই যদি হয়, আজকে যে দরবারে এসেছি, সে হায়দার চান, আজকে যে ভক্তের মনে বিশ্বাস থাকে, সে কি মরছে না? হ্যাঁ, পীরেরা হইল আল্লাহর জাত, যারা পীর তারা হলো আল্লাহর জাত। তাই যদি থাকে, তাহলে পীরের কাছে যখন একটা মানুষ গিয়ে আত্মসমর্পণ করি, ভয়াত করি, তাহলে তার কাছে মূল্য না বাবা। ওই পীরে কি সন্তান জন্ম দিছে? ওই সন্তান জন্ম জানায়। এই জন্য সাধক লালন সেই যেখানে এই কথাটাই বলেছে, প্রধানের সন্তান বলে। যেদিন একটা মানুষ, পীর যদি আল্লাহর জাত হয়, গুরু যদি আল্লাহর জাত হয়, সেখান থেকে কোন মানুষ গিয়া ভয়াত করে গুরুর প্রেমে সে মরে গেল। কি বললো? আজ থেকে আমার দেহ মন যৌবন যাহা কিছু অঙ্গ প্রত্যঙ্গ আছে, আমি বান্ধব ও দয়াল, আমি তোমার চরণে সবকিছু অর্পণ করে দিলাম। আর কি করে? ভক্তে ওই মানুষটার সমস্ত গুনাহ, যত অপরাধ, সব কিছু গুরুর মাথায় তুলে নিয়া ওই ভক্তকে মুক্তি করে দেয়। তাহলে এখানে একটা মরা পাওয়া গেল। ছেলে বলল 3 দিন হইল, বাবা এসে জন্ম নিল, বাবার জন্ম ছেলে দেখলো, তাতে কি ফল হয় জানি না। কোন ভাবেনি, কারণ যারা গেলি, যারা আল্লাহ প্রাপ্ত হয়ে গেছে, আল্লাহতে লয় হয়ে গেছে, তাদের কাছে আল্লাহ থেকে এই আরশ মওলার মধ্যে কথা আসে। সেই কথা দিয়ে তারা একটা কবিতাই লেখুক, একটা গানই লেখুক, বা ভক্তকে কিছু বলুক, তাদের নিজের কোনো কথা বলে না। এখন ফকির জানুন খাইছি তার কোন ভাবের উপর, কোন ভাবের উপর এই গানটা লিখছে। তবে আমার যাহা, আমি গুরুকে স্মরণ করবো, বৈশাখে এসে আমার মুর্শিদকে আমি স্মরণ করলাম, কাটলাম বাজান, এই বিষয়গুলা আমি কিভাবে সমাধান দিব? সেখান থেকে কিছু জল যদি না আসতো, আমি 2টা কথা কিন্তু বলতে পারতাম। এখন ছেলে বলল 3 দিন হইল, বাবা এসে জন্ম নিল। একটা ভক্ত যখন মুর্শিদের কাছে বায়াত করে, এদিক হইল
তার কাছে বাপের মরা, আর ওই দিকে হইল নতুন করে সর্বপ্রথম তার জন্ম হইল। আপনার ছেলে হায়দার খানের কাছে বায়াত করছে, বায়াত করলো, ছেলে মরে গেল, মরে গেল। সে মরে যায় কি করলো, নতুন করে তার দেহটা এই জ্ঞানটা জন্ম দিল। আচ্ছা ভালো কথা, এইটা বাবাই দেখে তার 3 দিন পরে যাইয়া হায়দার খানের কাছে দেহটা বিলাই দিল। ছেলে মরলো 3 দিন হল, 3 দিন আগে ছেলে মরছে না, বুঝতেছেন নাকি? 3 দিন আগে বায়াত করছে ছেলে, এখানে মরেছে গুরুর কাছে, গুরুর দেহে, গুরুর কাছে সে জিন্দা মরা মরেছে। এইটা দেখে বাবা তার 3 দিন পরে যে কি করলো, গুরুর কাছে বায়াত করলো, সেও মরলো, অর্থাৎ সেও জন্ম নিল। কিন্তু জন্ম নিল আগে ছেলে, 3 দিন আগে তার জ্ঞানটা জন্ম নিল গুরুর কাছে বায়াত করে। জন্ম নিল ছেলে আগে, 3 দিন পরে ওই ছেলে দেখলো তার বাবা ওই মুড়ি হইল। বাবার জন্মটা ছেলে দেখলো কিনা, সম্পূর্ণ গানটাই এই দেহ তত্ত্ব। তাহলে বাবা সেখানে যে মরলো, ওই ছেলে বললো 3 দিন হইল, বাবা এসে জন্ম নিল, বাবার জন্ম ছেলে দেখলো, তাতে কি বলবো? কথাটা কতটুকু বুঝাইতে পারতেছে জানি না। এখন দাই মেরে হয়তা করি, পণ্ডিত মেরে শুদ্ধ হয়নি, মোল্লা মেরে কল্লা কেটে জানাজার হতে। এখন দাই মেরে হয়তা করে কেমন করে? মানব দেহের মধ্যে যখন আপনি মাতৃগর্ভে ছিলেন, মাতৃগর্ভে থাকা অবস্থায় যখন ভূমিষ্ঠ হওয়ার সময় হইল, তখন সেই মালিকের সাথে, দীনবন্ধুর সাথে কথা হয়েছিল। আমার মালিক আমাকে বলেছিল, তুমি আমাকে ছেড়ে যেও না। আমি কি করলাম, মালিকের সাথে প্রতিশ্রুতি দিলাম, মৌলা ও মালিক, আমি দুনিয়ায় যাব আর আসবো, যাব আর আসবো। আইসা কিন্তু প্রতিশ্রুতি দিয়ে আসলাম, একটা সাউন্ড আমরা করি, ওহানা ওহানা ওহানা, শব্দ জন্ম নিয়ে কয় না ছোট। এই ভাষাটা কিন্তু আমরা অতকে বুঝি না, মনে করি যে এই মাত্র সে দুনিয়ার মধ্যে পদার্পণ করলো, এই জন্য কান্নাকাটি করে। আসলে মূলত হাকিকতে তা নয়। ওই ছেলে বুঝাইতে চাই, মাওলা ও মালিক, আমি যে তোমার সাথে যাদের সাথে মিশেছিলাম, তোমার সাথে প্রতিশ্রুতি দিয়ে আসলাম, এই দুনিয়ার মধ্যে যাবো আর আসবো, যাবো আর আসবো, আর হবে না ওহানা ওহানা। আমি এই পৃথিবীর মায়ায় উপরে মত্ত হয়ে গেছি, আমি আর যাব না। সর্বপ্রথম করলাম এক ভুল। বাবা মায়ে লালন পালন করে আমাকে বড় করলো, আমার মধ্যে যখন যৌবন ঢুকলো, যৌবনে পদার্পণ করলাম, যৌবনের দিকে বিধাবিত হইলাম, সেদিন আমার ভিতরে কি করে ভয়টারি পুজাইয়া আমার এই পা দিয়া কুপথে হাঁটায়, এই হাত দিয়ে কুজলিশ ধরায়, এই কর্ণ দিয়ে কুকথা শোনায়, চক্ষু দিয়ে কুজলিশ দেখায়, মুখ দিয়ে কুকথা বলায়, অন্তর দিয়ে উপলব্ধি করায়। তাই মেরে ভয়টা করি। এখন গুরুর কর্ম করে, হায়দার খানের কর্ম করে, তাই হইল যারা, দায় হইল যারা, ওই যে সররি বুঝারা, এরা দায়। ওদেরকে যদি মারতে পারে তাহলে সে ভালো রাস্তায় পদার্পণ করতে পারবে। তাই মেরে ভয়টা করে, মোল্লা মেরে কল্লা কেটে জানাজা করে দেয়। এখন মোল্লাটাকে, যিনি হইল ইবলিস শয়তান, স্বরূপকে যে হুকুম করে, যিনি মেন মালিক, ইবলিস শয়তান হলো মোল্লা। মোল্লা মেরে কয়েল লাগাই দেয়, জানাজা দেয়। জানাজা যখনই হয়ে যায়, ওই মানুষটা তখনই খানা ফিল্লা বাঁকা বিলাস করে গিয়া বসিতে পারে। লালন শাহ ফকির বলে, মরার ঘাটে মরা ছেলে, মরাই হাসে, মরাই বাসে, মরাই কথা। এই বিষয়টা সবথেকে গুরুত্ব বিষয়। লালন শাহ ফকির বলে, মরার ঘাটে মরা ছেলে,
অর্থাৎ যদি গুরুর হুকুম নিয়ে, গুরুর আদেশ নিয়ে, গুরুর মন্ত্র নিয়ে কোনো ব্যক্তি যারা স্বামী স্ত্রীর মিলন হয়, মরার ঘাটে মরা ছেলে, ওইটা মরার ঘাট, ওইখানে যে কেউ যদি লাভবান হইতে পারে, তারাই মরার ঘাটে মরা ছেলে, মরাই হাসে, মরাই বাসে। যার সাধনার বল, যার ইন্দ্রজয় হয়েছে, সাধনা করেছে, সাকসেসফুল হয়েছে, তিনি ওই ঘাটে গিয়া আমি নামবো, চলে সাঁতারও খেলবো, রঙে খেলা না গাবো, চল। এইখানে বলেছে এবার আপনি যে মাথার বোঝাটা আমাকে দিয়েছেন, এবার আপনি একটু রেডি থাকেন। পালাটা শিখছেন না নাকি? ভক্ত দিয়েছেন না? গুরু এবং ভক্ত, গুরু আর ভক্ত 19 20 আমরা কই, কিন্তু তা না। গুরু আর ভক্ত সমান সমান, কিন্তু 19 আর 20 না করলে, 19 আর 20 না করলে এখানে সমান সমান হয়ে যায়। ভক্ত কিন্তু গুরু সমপরিবার। আমি যতটুকু বুঝেছি বাবা, ইয়ার উঠতে আমার যাওয়া সম্ভব না। এটা একমাত্র মুর্শিদের কাছ থেকে ওই বিষয়টা জানতে হবে। তবে গুরু আর ভক্ত প্রায় সমান সমান, 19 আর 20 না করলে একেবারে কেউ কোনো ভেদাভেদ থাকে না, সমান সমান হয়ে যায়। এখন ভক্ত যেহেতু, তাহলে তো রেডি থাকার কথাই নাকি, সেটা উঠতে না, আগাই যায় না নাকি? অন্ধকার, ধন্ধকার, খুয়াকার, নৈরাকার, হাহাকার, হুহুকার, রূপকার, ডিম্বুকার, এই 364 কারার আগেও আমি গুরু ছিলাম, ভক্ত ছিলাম। পৃথিবী সৃষ্টি হয় নাই, কিছুই সৃষ্টি হয় নাই। 364 কারার আগে ওই দিন আমিও গুরু ছিলাম, তুমি ছিল ভক্ত। অর্থাৎ তুমি ভক্ত হয়ে, আমি গুরু আমাকে একটা ভক্তি দিয়েছিল। এই যে যেমন এই যে দাঁড়াইতে সময় একটা ভক্তি করলাম, বাবা বসে। ওই দিন তুমি আমাকে ভক্তি দিয়েছিলে, আর আমি তোমার ভক্তিতে খুশি হইয়া আমার থেকে একটা বস্তু তোমাকে আমি দান করলাম। সেই বস্তুটা আজও বুঝি তোমার মধ্যে আছে কি নাই? যদি থাকে তাহলে এখানে দেখাবে, কারণ এখানে অনেক ভক্ত, আমার মতো অনেক ভক্ত শিষ্য অনেকে আছে, আছে না? কথাটা কিন্তু প্রয়োজন আছে, কারণ এই যে বায়াত করার বিষয়টা, গুরু শিষ্য শুধু এইদিকে নবীর পরে যে আমরা বেলায়েত পাইছি, এখান থেকে না, সৃষ্টি থেকে কিছু যখন সৃষ্টি হয়ে যায় তখন থেকে গুরু ভক্তের খেলা। তাহলে তুমি আমাকে ভক্তি দিয়েছিলে, আমি তোমার ভক্তিতে খুশি হইয়া আমার থেকে তোমাকে একটা বস্তু দান করে দিলাম। সেই বস্তুটা আজও বুঝি তোমার কাছে আছে কি নাই? যদি থাকে সেই বস্তুটা কি তুমি দেখাবে। আর কোন মানুষ যত সৃষ্টি হয় নাই, কিছুই সৃষ্টি হয় নাই, তোমার আকারটা ছিল কি? আমার যখন বারেকস্থান বসে আছেন, তার আকারটা আমি চোখে দেখতেছি না। আর এইখানে যদি বারেকস্থান না থাকে, এখানে কিছু দেখা যাবো না, শুধু চট বা মাটি দেখা যাবো নাকি? তাহলে তুমি যে ভক্ত, সেই তুমি কোন ভক্ত, তুমি সেই কোন আকারে তুমি ভক্ত সেজেছিলে? আর সম্মুখে কিছু না দেখা গেলে ভক্তি কই দিবে? অবশ্যই সম্মুখে কিছু ছিল। তোমার গুরু কোন আকারে, কোন রূপে ছিল, আর তুমি ভক্ত কোন আকার, কোন রূপ ছিলা, কোন রূপে তুমি ওইখানে ছিলা, আর গুরুকে কোন রূপে তুমি ভক্তি দিলা? গুরু রূপটা সেদিন ছিল কি, তার গায়ের রংটা ছিল কি, এবং খুশি হয়ে তোমাকে একটা বস্তু দান করলাম। সেই বস্তুটা আজ অবধি তোমার কাছে রক্ষিত আছে কিনা, অটল আছে কিনা, এটা একটু তারাই বললে, যারা ভক্ত তারা একটু খুশি হবে।
আমার তো খারাপ